শিক্ষিত মানে কি? অনেক বেশি বই পড়েছি, আমি অক্ষর জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমি আমার চরিত্র ভালো রাখিনি। আমি মানুষকে ঠকানো বাদ দিইনি, আমি মিথ্যা বলা বাদ দিইনি, আমি অন্যের ক্ষতি করা বাদ দিইনি। তবে কি শিক্ষিত হয়েছি? অবশ্যই না। আর যখন এটা হতে পারিনি, তখন আমার ভবিষ্যৎও কি ভালো হবে? কোনো দিনও না। এখন অনেকে প্রশ্ন করে যে অনেকে তো বড় বড় জায়গায় উঠে ভালো শিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করছে, তারপর তো দুর্নীতিবাজ ধরা পড়ছে। তাদের জন্য বলতে চাই, মানুষের মন পরিবর্তন হয়। লোভ মানুষকে বিপথে নিয়ে যায়, উল্টো পথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়। কিন্তু যে মানুষটা একবার ভালো ছিল, থাকার পরে সে ওই জায়গাটায় এসে বসছে, এবং পরে তার ভিতরে লোভ জন্মালো, আস্তে আস্তে সে ধনী হওয়ার স্বপ্ন দেখলো। একটু একটু ক্ষতি করতে করতে একটু একটু ছোটো ছোটো অপরাধগুলি করার পরে সে ধরা পড়ে নাই, বা ধরা পড়লে মানুষ তাকে তেমনভাবে শাসন করে নাই, বা কেউ ভয় দেখায় নাই যে এটা করার পরে তোমার নেক্সট ভবিষ্যতে আরও বেশি ক্ষতি হতে পারে, বা এর চেয়ে বড় অপরাধে তুমি জড়িয়ে যেতে পারো। যখন এটাকে বলেনি, তো ওই লোকটা আস্তে আস্তে অপরাধের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আর এখানে নিউজে যা দেখাচ্ছে তা সত্য কতটুকু তা জানি না, অনেক ধনী তা দেখছি দুর্নীতি করে করছে। কিন্তু শিক্ষিতরা যদি দুর্নীতি করেও কাউকে মেরে পিটায় তারপর না। আর যদি অনেকে বলে মূর্খরা ভালো, তাহলে মূর্খরা কে ভালো আছে দেখান, কে ভালো কাজ করছে। মূর্খদের মধ্যে মূর্খ মানে কি, যে অক্ষর জ্ঞান কম, এই তো তো সেটার মধ্যে বেশিরভাগ মানুষ খাবারে ভেজাল মিশাচ্ছে, প্রতিটা খাবার নকল করে বানাচ্ছে, দিনে দুপুরে মানুষকে মিথ্যাচার করছে, মানুষের ক্ষতি করছে, বা পেছনে সামনে নানা রকম বদনাম বলছে, অনেক দিক থেকে তো ক্ষতি করে। তাহলে ভালো কে? শিক্ষিতরাও ভালো না, শিক্ষিতরা ভালো হয়েও পরে খারাপ হয়ে যায়, মূর্খরাও ভালো না, ভালো কে? আসলে কেউই ভালো না। পৃথিবীটা এমন জায়গা যেখানে ভালো থাকার কোনো জায়গা না। পৃথিবীটা এমন জায়গা যেখানে ভালো হওয়ার কোনো জায়গা না। মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলায়। যখন দেখে আমি এই কাজটা করলে মানুষ আমাকে এভাবে নিচ্ছে, আচ্ছা আমি এভাবে হয়ে যাই। যখন দেখে আমি এই কাজটা করলে মানুষ ওভাবে নিচ্ছে, আমি ওভাবে হয়ে যাই। তো এভাবে আর ওভাবে হওয়ার মধ্যে এই পরিবেশ দেয়, আমাদের সমাজ দেয়। আমাদের নারীদের মধ্যে আমরা জন্ম থেকেই যে জিনিসটা পেয়েছি, যে একজন মেয়ে জন্মাবে, জন্মের সাথে সাথে তাকে স্বপ্ন দেখাবো যে তুমি বড় হবে, তোমার একদিন বিয়ে হবে, তুমি একদিন শ্বশুরবাড়ি যাবে, সেখানে গিয়ে তুমি কী করবে? রান্না বান্না করবে, সকলে সেবা যত্ন করবে, আর যার সাথে তোমার বিয়ে হয়েছে তাকে তুমি খুশি রাখবে। সে যদি লাথি মারে চুপ করে বসে সহ্য করবে, কারণ সে তোমাকে খাওয়ায় পড়ায়। তার মানে সে তোমার মনে, পারলে পায়ে সেজদাও করবে। এরকমও জাল হাদিস বেরিয়েছে আমাদের বাংলাদেশে, যে স্বামীর পায়ে পারলে সেজদা করতে নাকি নবী বলতো। এত বড় মিথ্যা কথা। ঠিক আছে, তাহলে কারণ কি? সে খাওয়ায়। মূল জিনিসটা কি? সে তোমাকে খাওয়ায়। কখনো মেয়েটাকে বলা হয় না তুমি স্বাবলম্বী হও, তুমি সুন্দর করে বাঁচো, তুমি এমনভাবে ভালো হও, সবাই যেন তোমার প্রতি আকর্ষণ রাখে, তোমাকে তোমার চরিত্র ভালো রাখো, তুমি কখনো খারাপ কোনো কাজে জড়াবে না, তুমি কোনো নেশায় জড়াবে না, তুমি যেন সব দিকে নিজেকে ভালো একটা মেয়ে তৈরি করতে পারে। একজন মেয়ে হও, একজন দক্ষ, একজন ভালো মেয়ে হও। সেটা কখনো কেউ বলে না, শুধু বলে শ্বশুরবাড়ি যাও। বাসায় মেয়েরা আকামুকাম যত করছে, খারাপ করছে, মিথ্যা বলছে, বাটপাড়ি করছে, প্রেম ছয়টা করছে, মা বাবা বলে কি বিয়ের পরে ঠিক হয়ে যাবে, জামাই ঠিক করে নেবে। বিয়ের পরে জামাই ঠিক করবে না, জামাই ছেঁচবে ধরে। জামাই বিয়ের পরে ছেঁচবে, গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলবে, নাইলে গলা টিপে মেরে ফেলবে, নাইলে আকামকুকম যা, তো সে তো নিজে করেই। পুরুষ তো কোনো দিন ভালো না, আপনার খারাপ মেয়েটাকে ভালো পুরুষের সাথে বিয়ে দিবেন, তো দুই খারাপ মিলিয়ে লাগবে সারাদিন জঞ্জাল, ইচ্ছা মতো ঝগড়া। ঠিক আছে, তো এখনকার মেয়েরা, বর্তমানের মেয়েরা ভালো না, কেউই ভালো না। তো এদের মধ্যে এদেরকে কন্ট্রোলে আনা খুব কষ্ট। আর ছেলেরা তো মাশাল্লাহ 120টা প্রেম করলেই বলবে, প্রেম করার পরেও বলবে আমি কিছু করি না, আমি ভালো ছিলাম। আবার আকামকুকম দুনিয়াতে সব করার সব বলবে আমি ভালো ছিলাম, কিন্তু বউটা যেন ভালো হয়। সে 10টা প্রেম করে সে সমস্যা নাই, সে যদি বিয়ে করতে চায় বউটা যেন ফ্রেশ হয়, সে যেন প্রেম না করে, সে যেন কোনো পুরুষের সম্পর্ক না রাখে। সে সারাদিন মহিলাদের আপাদের একটা ছবি বসে বসে দেখে, বউ যদি কিছু দেখে, এই বেটাকে ছবি দেখছো কেন, বেটাকে ছবিতে লাইক দিচ্ছ কেন, বেটারা তোমার ফ্রেন্ড লিস্টে কী করে, বউ মহিলা মানুষ ফেসবুক কেন চালাইবা। মানে আকাম কুকাম যত আছে পৃথিবী সব করবে পুরুষরা, নাম হবে কি? মহিলারা খারাপ। মহিলারা বা রাস্তায় বেরোলেই খারাপ।
রাস্তায় বেরোলেই নাকি পুরুষ তার দিকে তাকায় থাকে, বেরোলেই নাকি পুরুষ তাকে ধরে নিয়ে যায়, বেরোলে নাকি পুরুষ তাকে ধর্ষণ করে, বেরোলে নাকি পুরুষে করে। এই জন্য তাকে কী করতে হবে, ঢেকে ঢোকে একদম পুরা প্যাকেট হয়ে নামতে হবে, কারণ পুরুষ তার ক্ষতি করবে। এখন পুরুষদের কাছে আমার প্রশ্ন, তাহলে খারাপ কে? নারী যদি খারাপ পোশাক পরে নামে তাহলে আপনারা তাকে ধর্ষণ করবেন, নষ্ট করবেন, এটা কি কোথাও কেউ বলেছে? কোনো হাদিসে আছে? আচ্ছা, হাদিসে নাই যে মহিলারা বেপর্দা হয়ে বার হবে না। বেপর্দা মানে তার দেখলে যেন অশালীন লাগে, এই তো। সেখানে বোরখা বলে নাই, সেখানে হিজাব বলে নাই, নিকাব বলে নাই, কিছুই বলে নাই। কিন্তু সেখানে এটা আপনারা বানিয়েছেন যে মহিলাকে রাখতে হবে এমনভাবে, সে আপনার ইউজের জিনিস, সে রান্নাঘরে থাকবে আর বেডরুমে থাকবে, তাকে শুধু আপনি ইউজ করবেন আর সে আপনার সব কথা শুনবে, কারণ আপনি তাকে খাওয়াবেন, পড়াবেন। তো আপনাদের পুরুষদের ভাবনা যদি এটাই হয় যে একজন নারী বেপর্দা হলে তাকে নষ্ট করা যাবে, বেপর্দা হলে তাকে বাজে কথা বলা যাবে, বেপর্দা হলে তাকে নিয়ে মশকরা করা যাবে, তাহলে আপনি তাকে দেখবেন কেন? আর আপনি তাকে ক্ষতি করবেন, সেটা যদি হাদিসে নাই পর্দা ছাড়া বের হবা, তা কোন হাদিসে আছে যে বেপর্দা মহিলাকে তুমি মহিলার ক্ষতি করবে? তো লেখা আছে। তাহলে ওই মহিলা মানে নাই সে প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়েছে, আপনি তাকে বাজে মন্তব্য করছেন, এটাও তো কোথাও লেখা নেই। আপনি পারলে তার মা বাবাকে ধরেন, জিজ্ঞেস করেন যে তোমার মেয়েকে এভাবে বেরোতে কেন দিয়েছ? তো আমাদের সমাজে কি হয় যে আমরা কিছু জিনিস নিজেরা সেদে বিপদ ডেকে আনি। আমরা অন্যের পর্দার সম্পর্কে কথা বলতে চাই, আমরা অন্যের মানুষকে ভালো বলতে চাই, অন্যের একটা অপরাধ দেখলে দৌড় দিয়ে নামি, আমরা নিজেরা কখনোই ভালো হই না। আজকে পুরুষদের কাছে প্রশ্ন এটা, যদি আপনারা ভালো হন তাহলে নারী কেন নষ্ট হবে? আপনাদের ভয়ে কেন নারী ঘর থেকে বেরোতে পারবে না? তাহলে আপনারা কত খারাপ, তাহলে নারীকে কেন খারাপ বলেন? নারী নষ্ট হয়, নারীর শরীর বিক্রি করে খায় কাদের জন্য? নিজের পেট বাঁচানোর জন্য। যারা শরীর বিক্রি করে খাচ্ছে ওদের মা বাবাকে ধরেন যে তুমি যোগ্য না হয়ে তোমার মেয়েকে জন্ম দিচ্ছ কেন, মেয়েকে খাওয়াই দেবো না, মেয়েকে খারাপ কাজ করতে পাঠাই দিচ্ছ। আর সেই মেয়েদের কাছে আপনারা যদি না যান পুরুষরা, তাহলে সেই মেয়েটা কীভাবে এই কাজটা করে? মনে করেন আমি একটা দোকান দিয়েছি, অনেক জিনিস এখানে সেল হচ্ছে, এখানে যদি কোনো কাস্টমার না আসে, আমি 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে যখন দেখবো কেউ আসে না, আমার একটা জিনিসও সেল হচ্ছে না, তখন কি আমি দোকানটা রাখবো? ছেড়ে দেবো না? তো আপনারা পুরুষরা যদি ওই খারাপ জায়গায় না যান, তাহলে ওই খারাপ মেয়েগুলি ওখানে কীভাবে থাকে? বাংলাদেশে এত খারাপ জায়গা আছে, এত কিছু আছে, এখানে কি কেউ গিয়ে কোনো হুজুরা মানববন্ধন করেছে? কোনো হুজুরা বলেছে যে বাংলাদেশে এটা থাকতে পারবে না? বলেনি। তারা শুধু মসজিদে বসে বকবক করে, কাজের বেলায় কিছু না। তারা এতগুলি মশলা শোনাবে, আলহাদিস জালহাদিস মিশাই খিচুড়ি পাকাইয়া উল্টাপাল্টা জুনিয়ার বলবে, বলে পুরুষগুলো হাত তালি সব ওয়াজে কি আছে, ওয়াজে কি আছে যে নারীকে পর্দা করবে, নারীর স্বামীর কথা শুনবে, নারী এটা করবে। তারা যদি শুধু বলে এই পুরুষের জাত, তোরা বিয়ে করবি, বিয়ের পরে তোর মেয়ে যেন মানুষের বাসায় কাজ না করে, তোর মেয়ে যেন পতিতালয় না যায়, তোর মেয়ে যেন নষ্ট না হয়, এমন দক্ষতা অর্জন করে তুই বিয়ে করবি, যদি পারবি বিয়ে করবি, নাহলে করবি না। বিয়ে করার পর তোর বউ বাচ্চা সব তুই খাওয়ানোর যোগ্যতা রেখেই বিয়ে করবি, কারণ যাতে বিয়ের পর তারা চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য ঘর থেকে না নামে, তাহলে তবে পর্দা হবে না। তার মানে আপনি কাজও করতে বলবেন, আবার বোরখাও পড়তে বলবেন, নাচতেও বলবেন, আবার পর্দাও করতে বলবেন, তাহলে কীভাবে হবে? সব একসাথে হয় না, সব একসাথে পারবেন। আপনারা হুজুরে যারা ওয়াজ করে তাদের বলেন যে ওয়াজ বাদ দিয়ে যাও, মাছ ধরে এসে পুকুরে গিয়া, তার ওয়াজ তাদের গলায় আসবে না, কারণ এটা একটা সাধনা, এটা বসে বসে চর্চা করতে হয়, প্রতিটা জিনিসের একটা চর্চা লাগে। তো নারী পুরুষ কাজ করবে যা যা জায়গায় বসে, সেখানে পর্দাটা মেন না। আমি আমার ঘরে বসে কাজ করছি, বাইরে যাচ্ছি না, এখানে তার পর্দা নষ্ট হচ্ছে না। পর্দা কখন নষ্ট হবে? যখন আমি বাইরে যাবো, একটু ফিটফাট ড্রেস পরবো, একটু সুন্দর ড্রেস পরবো। সুন্দর মানে অশালীন, বেশিরভাগই সুন্দর মানে অশালীন, তাই না? তো এখন সেখানে যেতে হলে কি হবে, আমাকে এটা পড়তে হবে। এখন যদি আপনি বলেন যে এটা কেন করছো, কেন বের হয়েছো, এখন সময় অফিসের বস যদি বলে এই মেয়ে প্যান্ট শার্ট পরে অফিসে আসছো, কারণ পিটা বোধহয়, যাও বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, ওই মেয়েটা কি আর পারবে ওই ড্রেস পরে অফিসে ঢুকতে? আপনারা পুরুষরাই তো সায় দেন, হ্যাঁ এইভাবে ড্রেস পরে আসছো, স্মার্ট হও, তুমি আধুনিক হও, তুমি এরকম পোশাক খালাম্মা সেজে আসছো, 3 পিস পরে আসছো, শাড়ি পরে অফিসে ঢুকো, দেখতে কেমন লাগে, তুমি স্মার্ট হও, আধুনিক হও। আপনারা পুরুষরাই তো বলেন। এরপর থেকে যখন কোনো মেয়েকে দেখবেন প্যান্ট শার্ট পরে বা খারাপ পোশাক পরে অফিসে যাচ্ছে বা চাকরি করতে বাইরে কোথাও যাচ্ছে, না নাচ গান করছে, সিনেমায় নাচ গান করছে, সবাইকে বলবেন ভাই বোরখা পরা, বোরখা না পরলে কিন্তু তোমরা এসব করতে পারবো না।
দেখবো কার কার সাহস আছে। ফেসবুকে এসে মেয়েদের ইনবক্সে গিয়ে গালাগালি করেন, মেয়েদের আইডিতে গিয়ে গালাগালি করেন, এই মহিলা পর্দা করো, ওই মহিলা পর্দা করো। আরে ভাই, সাহস থাকলে সামনে যান। আপনি পর্দা হলে ফেসবুকে কেন আসছেন? আপনাদের পুরুষের জন্য মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না, আপনারা এত খারাপ। আপনাদের পুরুষের জন্য ছোট্ট মেয়েটাও ছাড় পায় না, আপনাদের পুরুষদের জন্য ছোট্ট বাচ্চারা খেলতে গেলেও মা বাবা ধরে রাখে, এই রাস্তায় পুরুষ মানুষ আছে, এই বাইরে যাবি না, বাইরে পুরুষ মানুষ আছে, বলে না তোদের মহিলা মানুষ আছে। মানে আপনার পুরুষরা কত খারাপ। আপনার পুরুষরা আগে ভালো হন, দেখবেন সমাজ ভালো হয়ে যাবে। কোনো বেপরদা মহিলাকে যদি রাস্তায় দেখেন, আদর করে সুন্দর করে যদি চোখে লাগে, বলেন যে বাবা তুমি এই পোশাক করো না, তোমার মা বাবা কোথায়, ফোন নাম্বারটা আমি কথা বলি, এই পোশাক কেন বের হয়েছে, এগুলো ভালো না সমাজের জন্য, সে ভালো হয়ে যাবে। আর শেষে একটা কথা, আপনি যদি ভালো হন আপনার সাথে সব ভালো হবে। আপনি এতটুকু ভুল করবেন, আপনার জন্য তার চেয়ে ডাবল ভুল হবে। সুতরাং বিধাতা ছেড়ে দেয় না, ছাড় দেয়। আজকে আমার সাথে যদি খারাপ কিছু হয়, আমি সবসময় ভাবি নিশ্চয়ই আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে, নিশ্চয়ই আমার পূর্ব কোনো পাপ বা পূর্ব কোনো অপরাধ কারো ক্ষতি করেছে, মেনে নেই। আর এছাড়া যদি আমাকে মিথ্যা কেউ বলে, তাহলে আমি তার জন্য অভিশাপ দিই, আল্লাহ যেন আমাকে যে কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট তাকে দেয়। সে সিম্পল। তো আল্লাহ তাকে মাফ করে দাও, জীবনে বলি না, কখনো বলি না। তো আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ।